শনিবার দুপুরের এই জনশ্রুতি বলে দেয় বিপ্লবীদের মৃত্যু নেই। রাজধানীর সব পথ যেন আজ এক হয়ে মিশেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জুলাইয়ের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির জানাজায় অংশ নেয় লাখো মানুষ। শহীদ হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া অ্যাভিনিউ ও সংলগ্ন এলাকা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও তাদের সন্তান পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা যায়। এ সময় মুসল্লিরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় বিভিন্ন সড়কেই জানাজার নামাজ আদায় করেন অনেকে। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন। জানাজা পড়ান শহীদ হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং হাদির জীবনী পড়ে শোনান। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরীক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বক্তব্য দেন। কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বৃথা যেতে দেব না। আমরা ঘোষণা করতে চাই, শরীফ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। গণতন্ত্রের পথকে যারাই বাধাগ্রস্ত করতে চাইবে তাদের সমুচিত জবাব দিতে হবে। এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আমরা সমুচিত জবাব দেব, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ উসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে। রাষ্ট্র হিসাবে এটা আমাদের প্রতি অর্পিত দায়িত্ব। অবশ্যই তার খুনিদেরকে প্রত্যেককে ধরতে হবে, মাস্টারমাইন্ডদেরকে ধরতে হবে, তার বিচার নিশ্চিত করতে হবে। জানাজা শেষে লাশবাহী গাড়ির সঙ্গে জনতার দীর্ঘ মিছিল রওনা হয় শাহবাগের দিকে। এ সময় তারা লাশবাহী গাড়ি ঘিরে স্লোগান দিতে দিতে এগিয়ে যায় গন্তব্যে। পরে অশ্রুসিক্ত নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে দাফন করা হয় জুলাই আন্দোলনের অকুতভয় সৈনিক উসমান হাদিকে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।